আরাফাত দিনে রোজা রাখা গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং রোজা আমাদেরকে 9টি রাখতে পারলাম না, কারণ এখানে এইরকম নয় যে আপনি যদি একটা রাখছেন 9টা রাখেন নাই সেদিন একটা সব পাবেন না তা নয়। আমাদের এখানে কিছু কিছু ব্যক্তি আছে বলল হুজুর 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে বলেছেন, যেহেতু আমি মাঝে মধ্যে রাখতে পারবো সেদিন একটাও রাখিনি। না, এটা হলো আপনি যতটুকু রাখবেন অতটুকু সওয়াব পাবেন। আপনি তো প্রথমে এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কি ফজিলত সরাসরি সেই আয়াতটি আপনি তিলাওয়াত করেছেন এবং এই সম্পর্কিত আরো কোরআনের আয়াত আছে, হাদিস শরীফ আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওয়াল ফাজর, সকালের কসম, ওয়ালায়ালিন আশ, 10টি রাত্রির শপথ। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই 10টি রাত বলতে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি হওয়া পর্যন্ত যে 10টি রাত্রে আছে এই রাতকে বলা হয়েছে। নিশ্চয়ই আপনি জানেন যে রাতগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে শপথ করতেছেন, তাহলে এই রাতের কি ফজিলত হইতে পারে। কারণ আল্লাহ তো, যেমন আমরা কাউকে যখন কোনো কিছু বিশ্বাস করাইতে চাই তখন আমরা আল্লাহর নামে শপথ করি, কারণ আমাদের জন্য আল্লাহ ছাড়া আর কেউ বড় নাই, আল্লাহর জন্য তার কিছু বড় নাই। আল্লাহ যেগুলি সম্মানিত এবং যেগুলি বিভিন্ন রকমের আমাদের কতক সময় কল্যাণ বহন করে, যেমন ওয়াত্তিনি ওয়াজ জাইতুন এবং আনপ্রালাল, এরকম 3 জাইতুন অথবা ফজর ওয়ালায়ালিন আশ, 10 রাত্রি, এগুলি দিয়ে শপথ করেছেন। অতএব প্রথমে আপনি যে বলেছেন এই রাতগুলোতে ইবাদত করার জন্য আপনি যখন রাত দিন শুরু হয়ে যাবে তখন আর শুরু করতে পারবেন না, কারণ কিছু ইবাদত এমন আছে যেটা আপনি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার 29 তারিখও দেখা যাইতে পারে জিলকাদার, অথবা 30 তারিখও দেখা যাইতে পারে, কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে 29 তারিখ থেকে। যেমন আপনি জানেন যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে আপনি নখ কাটবেন না, চুল কাটবেন না, অন্যান্য কোনো পশম কাটবেন না, আপনি সবগুলি এর আগে আপনার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। এখন যদি আপনি আগে থেকে এই নখ চুল এগুলি যদি আগে থেকে কেটেই না রাখেন, তাহলে আপনি যে যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন তো আপনাকে অপরিচ্ছন্নই দেখা যাবে, আগে থেকে অপরিচ্ছন্ন। সেই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং নিজেও আমল করেছেন, যে সমস্ত ব্যক্তিরা কোরবানি দেবে তারা যেন জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার থেকে নিয়ে কোরবানি দেওয়া পর্যন্ত করার পর নিজের নখ চুল কাটবে এবং কোরবানির গোশত দিয়ে তারা আদা রোজা রাখবে। সেদিন আদা রোজা রেখে সেদিন আদা রোজা ইফতার করবে কোরবানির গোশত দিয়ে। কিন্তু আমাদের উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু যারা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তাদের জন্য এই আমলটুকু যেহেতু খুব গুরুত্বপূর্ণ আমল, সওয়াবের আমল, যে সমস্ত ব্যক্তিরা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না তারাও যদি নেক বান্দাদের সাদৃশ্য অবলম্বন করে তাদের জন্য নিশ্চয় আল্লাহ পাক সওয়াবের ব্যবস্থা করবেন। একটি আমল হলো নখ চুল গোঁফ এগুলি আগে থেকে কেটে পরিচ্ছন্ন হয়ে এই দিনগুলোতে না কাটা, একটা আমল। দ্বিতীয় নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো আমরা এই দিনগুলোতে কাব্বিরুল্লাহ, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তোমরা কি করো, তাকবীর পাঠ করো। দেখেন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সবসময় বেশি বেশি তাকবীর পাঠ করা, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, সবসময় তাকবীর পাঠ করা, এটা হলো আলাদা সওয়াব। আর 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, এটা আমরা বেশিরভাগ ভুল করে ফেলি, এই তাকবীর তাশরিক পড়া এটা হলো ওয়াজিব একেবারে। এই জিনিসটা আমাদের আগে থেকে জানা থাকতে হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নারী মা বোনদের জন্য এই তাকবীর আস্তে আস্তে পড়লেও আদায় হয়ে যাবে, কিন্তু পুরুষদের জন্য উচ্চারণ করা এটাও আলাদা একটা সওয়াবের কাজ। শুধু মনে মনে পড়লে, আপনি সিররি ভাবে আস্তে আস্তে পড়লে হবে না, একেবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু কেউ যদি নামাজ কাজা হয়ে গেছে যোহর নামাজ, সে যদি যখন যোহর নামাজ কাজা করবে, এই 9 তারিখের যোহর নামাজ কাজা করবে, তখন কাজা করার সময় এই তাকবীরও কাজা করবে। তাহলে তাকবীরটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এমনকি ইমাম সাহেব যদি এই তাকবীর বলতে ভুলে যায় কোনো নামাজের পরে সালাম ফিরানোর পর, তাহলে মুসল্লিদের মধ্যে যার স্মরণ আসে সেই জোরে তাকবীর শুরু করে দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ আমল। 3 নম্বর হলো, আপনি জানেন এই 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এটা একটা উমরার সওয়াব বলতেছেন। বিশেষ করে আরাফাত দিনে রোজা রাখা এটা আরো বেশি গুরুত্বপূর্ণ একটি ইবাদত।